সেমিনারের সম্মানিত সভাপতি জনাব রশিদ আহমদ ফিরদাউস সাহেব। সংক্ষেপে বলেন, সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহতারাম উপস্থিত, সিলেট পাথর উত্তোলনের যারা করতেন শ্রমিক এবং সাংবাদিক ভাইয়ের আমার, আমরা একটা বিষয় সবাই জানি, বাংলাদেশে যত ভবন এবং স্থাপনা ডেভেলপমেন্টের কাজ যত হয়েছে ভোলাগঞ্জের উন্নত পাথর দিয়ে হয়েছে। আমাদের কখনোই বাইরের থেকে কোনো পাথর ইম্পোর্ট করা লাগতো না, এবং ভোলাগঞ্জের পাথর যে কোনো মানদণ্ডে সমস্ত এলসি করে যে পাথরগুলি আনা হয় তার থেকে অনেক বেশি গুণগত মান, অনেক উন্নত। এই ভোলাগঞ্জের পাথর এবং এই সিলেটের পাথর বিগত সরকার উত্তোলন বন্ধ করে রেখেছে। কারণ হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী যে সমস্ত নদীগুলি আছে প্রত্যেকটা নদীকে অবৈধভাবে ভারত বাদ দিয়ে আমাদের এই দেশের প্রবাহকে বন্ধ করে রেখেছে, যার কারণে এর মধ্যে দিয়ে আমাদের ওই অঞ্চলের পাথরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত করে ভারত থেকে একচেটিয়া পাথর আমদানিতে আমাদেরকে বাধ্য করেছে। প্রিয় ভাইয়ের আমার, এই দেশের ভোলাগঞ্জের পাথর আমাদের যত স্থাপনা আছে এই স্থাপনাগুলি উন্নয়নে অনেক বেশি টেকসই এবং অনেক বেশি ভূমিকা রাখতে পারে। তো কাজেই এই ভোলাগঞ্জের পাথরকে বন্ধ করে দিয়ে আপনার ইন্ডিয়া থেকে পাথর আমদানি এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করে আমাদের দেশের পাথর চালু রাখতে হবে। এরপরে যদি কোনো সংকট থাকে এরপরে আমরা দরকার হয় আমরা বাইরে থেকে আমরা আমদানি করব। কিন্তু ভোলাগঞ্জের সিলেটের পাথর বন্ধ রেখে একচেটিয়া বাইরের থেকে পাথর আমদানি এটা মানা যায় না। ভোলাগঞ্জের পাথর দিয়ে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নে অনেক বিশাল ভূমিকা রাখা যায় এবং এই পাথরের মান অনেক উন্নত, অনেক ভালো। তো ভাইয়েরা আমার, এটা ভারত আমাদের দেশের যত খনিজ সম্পদ আছে প্রত্যেকটা খনিজ সম্পদের মধ্যে কৌশলগত হস্তক্ষেপ করে কোনোটা লুটে নিচ্ছে, কোনোটা বন্ধ করে রেখেছে। আমরা জানি হরিপুরের তেল গ্যাস আমরা তেল উত্তোলন করতে পারি নাই, কেন পারি না জানি না। আমরা জানি যে ভারতের এখানে প্রচ্ছন্ন নিষেধাজ্ঞা আছে, ভারতের প্রচ্ছন্ন বাধা আছে, আমরা তেল উঠাইতে পারি না, গ্যাস ওরা নিয়ে যায়, আমরা পাথর পারি না। এই বাইন্ডিং আমাদেরকে ভেঙে ফেলতে হবে। আমাদের ভেঙে আমাদের যত খনিজ সম্পদ আছে আমাদের উত্তোলন করে আমাদের ভোগ করার অধিকারকে নিশ্চিত করতে হবে এবং এই সম্পদ আমাদের জাতীয় জীবনে অনেক অনেক ভূমিকা রাখবে। আমরা সেটা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করছি, তারা আমাদের এই বিষয়টা দৃষ্টি দিবেন, ভূমিকা রাখবেন এবং পাথর উত্তোলনে তারা জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। এবং এই যে দীর্ঘ বিগত ৫-৭ বছর যাবৎ যারা এই পাথর উত্তোলন বন্ধ রেখে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যারা ঋণ খেলাপি হয়েছেন তাদের প্রত্যেককেই অন্তত পক্ষে এই সুদ মওকুফ করে, ঋণের এগেইনস্টে সুদ মওকুফ করে এবং তাদের ঋণকে সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা করবেন এবং তাদের বাঁচার অধিকারটাকে আপনারা সুনিশ্চিত করবেন। বর্তমান সরকারের কাছে এটাই আমাদের বিনীত আবেদন যে আপনারা সিলেটের দিকে দৃষ্টি দেন, পাথর উত্তোলনে আমাদেরকে অনুমতি দেন। আমরা বৈধভাবে রাজস্ব দিয়ে আমরা এই পাথর উত্তোলন করতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা কাজের সুযোগ চাই, আমরা কাজ করে বাঁচতে চাই। সেই সুযোগটুকু আমরা প্রত্যাশা করছি। বর্তমান সরকার, আশা করি এই দেশের মানুষের সরকার, আমাদের অর্জিত সরকার, আপনাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, অনেক চাওয়া। আপনারা আমাদের এই জীবন জীবিকার দিকে আপনারা দৃষ্টি দিবেন, আমাদেরকে বাঁচাবেন, এই প্রত্যাশা করছি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।